কথায় বলে খাচ্ছিল চাষ করে, কাল হলো এড়ে গরু কিনে। আমার দশা তাই হয়ে গেল। এত কষ্ট করে পয়সা খরচা করে চাষ করলাম, কিন্তু ফসলগুলো সব আমার চুরি হয়ে যাচ্ছে। না, এইভাবে চললে কি করে সংসার চলবে জানি না। কই গো গিন্নি, ও গিন্নি, কি হলো? এই দেখো গিন্নি, এত কষ্ট করে পয়সা খরচা করে চাষ করছি, কিন্তু গিন্নি কোনো লাভ হচ্ছে না। লাভ কি করে হবে বলো তো? তোমাকে বলি যে ফসলগুলো পাহারা দাও, তা সেই খেয়াল তোমার আছে? আর তোমার তো দোষ আমি ভালো করেই জানি। হ্যাঁ গিন্নি, ওইটাই তো দোষ। আমি কি করে পাহারা দেব বলো? পাহারা দিতে গেলেই আমার ঘুম পেয়ে যায়। হ্যাঁ, যদি পাহারা দিতে গিয়ে ঘুমিয়ে পড়ো তো চোর তো চুরি করে নিয়ে পালাবে। দেখো, এই যে শশা করেছো, তরমুজ করেছো, ফসল তো ঠিকই হয়েছিল। হ্যাঁ গিন্নি, হ্যাঁ ফসল তো ঠিক হয়েছিল, কিন্তু ওই সব চুরি করে নিয়ে যাচ্ছে। আমি বলি কি, এখনো সময় আছে, যাও ভালো করে পাহারা দেবে, যাতে কেউ চুরি করে না নিয়ে যেতে পারে। হ্যাঁ গিন্নি, এইবার আমি আচ্ছা করে যদি ধরতে পারি না চোর, হ্যাঁ এইবার বুঝিয়ে দেবো চোর বেটাকে। হ্যাঁ, তুমি যাও ভালো করে পাহারা দেবে। হ্যাঁ, ঠিক আছে গিন্নি, তাহলে আমি যাই, জমিতে গিয়ে পাহারা দেই। হাই হাই, এত পয়সা খরচা করা হলো, এত কষ্ট করা হলো, কত টাকা লাগে সার কিনতে, জল দিতে, কিন্তু এইভাবে যদি ফসলগুলো চুরি হয়ে যায় তাহলে আমাদের চলবে কি করে? হাই হাই রে, দেখি কি হয়। এইবার আমি পাহারায় আছি, দেখি কোন চোর বেটা আসে। ধরতে যদি পারি না, এমন কেলানি দেব না চোরের বাবার নাম ভুলে যাবে। ওরে বাবা রে, এ কি, আমার যে ঘুম পেয়ে গেল। এই আরে ওই দেখ, দেখেছিস জমিওয়ালা পাহারা দিচ্ছে, আচ্ছা করে ঘুমোচ্ছে বেটা। হ্যাঁ, এই তো সুযোগ। আরে দেখ দেখ, আরে কত বড় বড় তরমুজ। ছেড় ছেড়, বস্তা এনেছিস? হ্যাঁ হ্যাঁ, বস্তায় ভরে দুজনে দু বস্তা নিয়ে যাব। ওরে বাবা, এটা কি নাক ডাকানি হচ্ছে না মালগাড়ি আসছে? ঠিক আছে বাবা, তুমি ঘুমাও আর আমরা সবকিছু ঝেড়ে দিচ্ছি। চল চল চল, শীঘ্র করে। বাবারে, ঘুমিয়ে পড়েছিলাম। এই হায় হায় রে, কি কত বড় বড় তরমুজ ছিল, যা সব চুরি হয়ে গেল। হায় হায় রে, আজ তো গিন্নি যা বলবে সে তো আমি জানি। এদিকে সব চুরি করে নিয়ে যাচ্ছে, আর বাড়িতে গেলে গিন্নির কাছে ধাতানি। আর ভালো লাগে না। এত কষ্ট করে ফসল করি, তাও যদি বিক্রি না করতে পারি, হায় হায় রে। ওগো ঠাকুর, আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে দয়া করো ঠাকুর, আমাকে দয়া করো, এই বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, এই বিপদ থেকে রক্ষা করো।
কে কে তুমি? তুই যাকে ডেকেছিলি? হ্যাঁ, আমি তো ডাকছি আমার ঠাকুরকে। ধর, আমি তো সেই ঠাকুর। হ্যাঁ, তো তুমি কে কে কোন ঠাকুর? কে তুমি? আমি আমি হচ্ছি বনদেবতা। বনদেবতা? হ্যাঁ গো বাবা, আমি বড় বিপদে পড়েছি। বল, কি বিপদে পড়েছিস? দেখো বাবা, এত কষ্ট করে ফসল ফলাই, জল দেই, সার দেই, ওষুধ দেই, কিন্তু সব চুরি হয়ে যাচ্ছে। আমি পাহারা দেই ঠিকই, কিন্তু ঠাকুর, পাহারা দিতে এসে আমার যে ঘুম পেয়ে যায়, তাই আমি ঘুমিয়ে পড়ি, আর এদিকে চোর সব ঝেড়ে নিয়ে পালায়। তা আমায় কি করতে হবে বল? কেন ডেকেছিস? ওগো ঠাকুর, তুমি আমাকে একটা আশীর্বাদ করতে পারো না? বল, তোর কি আশীর্বাদ চাই? এমন আশীর্বাদ করো যাতে আমার মুখ দিয়ে সব সময় যেন কেরে 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 এই বলিটা যেন হয়। তাহলে আমি ঘুমিয়ে পড়লেও চোর বেটা মনে করবে ও জেগে আছে আর চুরি করতে পারবে না। আরে মূর্খ, তোর মুখ দিয়ে যদি কেরে কেরে সব সময় হয়, তো কথা বলবি কি করে? হ্যাঁ, এটাও ঠিক। আচ্ছা ঠাকুর, তাহলে বলছিলাম কি, মুখ দিয়ে তো কথা বলতে হবে, তাই পিছন দরজা দিয়ে যদি সব সময় আমার কেরে কেরে হয়, তাহলে খুব ভালোই হয়। বেশ, তাই হবে। আমি তোকে তাই বর দিলাম, সব সময় তোর পিছনে কেরে কেরে হয়েই যাবে। কেরে কেরে, এই তো যাক বাবা, কেরে কেরে। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। এইবার চোর বেটা এলেই না বুঝতে পারবে কেরে কেরে। সে তো গেল। কেরে কেরে কেরে। ওরে থাম, ওরে আমি একটু কথা বলি। কেরে কেরে, এই মরেছে। এ তো সব সময় কেরে কেরে হয়েই যাচ্ছে। ওরে থাম বাবা। কেরে কেরে কেরে। ওরে বাবা রে, এখন যদি বাড়িতে যাই, গিন্নির কাছে ধাতানি খেতে হবে। না, আর ভালো লাগে না। দেখি এই গাছের সঙ্গে একটু চেপে রাখি। কেরে কেরে কেরে, এই থাম বাবা। কেরে কেরে, আর ধর তরিকা, কেরে কেরে হয়েই যাচ্ছে। না, এই অবস্থায় বাড়িতে যাওয়া যাবে না। যাই, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাই। কেরে 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 কেরে। আরে দূর বাবা, এ কি বিপদে পড়লাম। কেরে কেরে কেরে। না, এই গাছের তলায় আহা কি ফুরফুরে হাওয়া। কেরে, কি মধুর রজনীগন্ধার গন্ধ। ও বাহ। কেরে কেরে কেরে, কি জ্বালায় পড়েছি। সব সময় কেরে কেরে হয়েই যাচ্ছে। ঠিক আছে, কেরে কেরে। হ্যাঁ, এইখানে একটু ঘুমিয়ে নেওয়া যাক। কেরে 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 কেরে। আরে চেলা, আজ কয়েকদিন কাজ হচ্ছে না, বুঝেছিস তো? সংসার চালাতে তো হবে। হ্যাঁ ওস্তাদ, বেশ কয়েকদিন কাজ হচ্ছে না, কি করা যায়? চল, আজ একটা ভালো দাও মারতে হবে। কেরে কেরে কেরে। আরে এই বেটা এখানে কেরে কেরে করছে কেন? আয় তো দেখি। কেরে কেরে কেরে। এই বেটা কেরে। আরে চেলা, ওস্তাদ, এ শালা তো ঘুমিয়ে আছে, কিন্তু ওস্তাদ এর পিছন দিয়ে শালা কেরে কেরে হচ্ছে। কেরে কেরে। তোল তোল শালাকে। কেরে কেরে। এই বেটা ওঠ ওঠ। কেরে কেরে কেরে। এই এখানে ঘুমিয়ে আছিস, কি ব্যাপার? আর তোর পিছন দিয়ে কেরে কেরে হয়ে যাচ্ছে। দেখুন বাবু, আমি ঠাকুরের কাছে বর চেয়েছিলাম, তাই হয়েছে। কেরে কেরে কেরে
তা বাবু আমার একটা কাজ দিন না। কে রে? তোকে? হ্যাঁ, তোকে কি কাজ দেব? কে রে? কে রে? আরে বাবা, তোকে যদি কাজে নেই না তো আমাদেরই ধরা পড়তে হবে। কে রে? কে রে? বাবু অমন নির্দয় হবেন না, আমার বাড়িতে খুবই বিপদ, পয়সা করি কিছু নেই, সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে। কে রে? কে রে? তাই বাবু যদি দয়া করে একটা কাজ দেন। আরে বেটা, আমাদের কাজ কি জানিস তো? হ্যাঁ। কে রে? কে রে? হ্যাঁ, বলুন বাবু। আমরা হচ্ছি ডাকাত। ডাকাত? কে রে? কে রে? দেখতে পাচ্ছিস না আমাদের বেশ? হ্যাঁ গুরু, দেখতে পাচ্ছি, কিন্তু আমার একটা কাজের খুব প্রয়োজন। আরে বেটা, আমরা যাচ্ছি ওই বাড়িতে ডাকাতি করতে, আমাকে একটু নিয়ে চলো গুরু। আরে তোকে যে নিয়ে যাব, তোকে নিয়ে গেলে তো আমরাই ফেসে যাব। কে রে? কে রে? কে রে? শুনতে পাচ্ছিস? হ্যাঁ গুরু, সবই তো শুনতে পাচ্ছি, এখন কি করব? ওস্তাদ, ও যখন বলছে বিপদে পড়েছে, তোকে নিয়েই চলো। শোন, তাহলে তুই এক কাজ কর, কিছু ঘাস তোল, ঘাস তুলে ওর পিছন দরজা দিয়ে ঢুকিয়ে দে, ব্যাস কেড়ে কেড়ে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ। কে রে? কে রে? কে রে? দাঁড়া বেটা, তোর কেড়ে কেড়ে বের করছি। কে রে? কে রে? এই কে রে? কে রে? ওস্তাদ, বাহ, বেটার কেড়ে কেড়ে বন্ধ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, শোন, খুব সাবধানে আজকের দাওটা মারতে হবে, বুঝেছিস? এই হ্যাঁ গুরু। হ্যাঁ বলো গুরু। শোন, খুব সাবধানে কাজ করতে হবে, এই দাওটা মারতে পারলে না অনেক টাকা পয়সা সোনা দানা পাওয়া যাবে, বুঝেছিস? তার থেকে কিছুটা তোকে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে গুরু, তাই হবে। আমাকে বাঁচালে গুরু, আমাকে বাঁচালে। চল চল তাহলে। চুরি করতে তো এলাম, কি শালা কোথায় ঢুকলাম রে? আরে চুরি করতে করতে, আরে এই যে ছাগলের ঘরে চলে এসছি। ছাগল ভায়া, শালা ডাকিস না, ওরে তোদের জন্য আমি ধরা পড়ে যাব। চুপ শালা। এই মরেছে এই শালা ছাগল ভায়া। কেরে কেরে, কি সর্বনাশ হলো? ওরে বাবা রে, আমার ঘাসগুলো পিছন দিয়ে শালা ছাগল নিয়ে গেল। কেরে 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 কেরে, দাঁড়া, শালা বাড়িতে চোর ঢুকেছে, ধর ধর, চল চল। কেরে কেরে কেরে, এই মরেছে। ওরে বাবা রে, বাঁচাও। কেরে কেরে, এই চলা ওস্তাদ, ওই শালার জন্য আজ আমরা প্রায় আরেকটু হলে ধরা পড়তাম। হ্যাঁ ওস্তাদ, চলো শীঘ্র করে পালিয়ে যাই। চল, ওই শালার জন্য সব ভেস্তা গেল। কেরে 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 কেরে, এই শালা দাঁড়া। কেরে কেরে, দাঁড়া। কেরে, আজ তোর জন্যে আমাদের সব মাটি হয়ে গেল। শালা এমন কেলানি তোকে আজ দেবো। কেরে কেরে কেরে, শালা গুরু গুরু। কেরে গুরু, আমাকে মাফ করো। কেরে শালা হারামজাদা। গুরু,
বাবা আমি কি করব? কে রে কে রে? এই শোন, তোর দ্বারা হবে না। আর তোকে যদি আমরা নিয়ে যাই না, শালা তুই তো ফাঁসবি, তার সঙ্গে আমরাও ফাঁসবো। কে রে কে রে? এই বেরো বেরো এখান থেকে, শালা বেরো বেরো। কে রে কে রে? যা। আরে চেলা ওস্তাদ, শোন, আজ খুব বাঁচা বেঁচে গেছি। শালা যদি ধরতে পারতো না, একবারে হাজতে বাস করে ছাড়তো। চল অন্য জায়গায় দেখি দাও মারা যায় কিনা, চল। কে রে কে রে কে রে? এই মরেছে, এই আমার কি হলো? কে রে? এইভাবে তো আমি কোথাও যেতে পারবো না। ওগো ঠাকুর দয়া করো। কে রে কে রে? ওগো ঠাকুর, তুমি যিনি এসেছিলেন, একবার দয়া করে আমাকে একটিবার দেখা দাও ঠাকুর, একটিবার দেখা দাও। কে রে কে রে? ওরে থাম রে শালা, কেরে কেরে শুরু হচ্ছে তো আর বন্ধ নেই। কে রে কে রে কে রে? ওরে বাবা রে, মরেছি তো, একই যন্ত্রণায় পড়েছি। এইভাবে যদি বাড়িতে যাই, গিন্নি তো আজ যা দেবে না সে তো আমি বুঝতে পারছি। এই আবার কেন আমাকে ডেকেছিস? ঠাকুর দয়া করো। কে রে কে রে? বল কি চাস? ঠাকুর তুমি যে বর দিয়েছিলে, এটা তুমি ফিরিয়ে নাও। আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। তথাস্তু বৎস, আমি তোর বরটা আমি ফিরিয়ে নিচ্ছি। যা তুই এখন বাড়িতে যা, মনের সুখে কাজ কর, দেখবি তোর সংসার ঠিক চলে যাবে। ওরে বাবা, বেঁচে গেছি। যাক ঠাকুর, বনদেবতা তোমার অসীম কৃপা। যাক বাবা, এইবার আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আনন্দে মনে, কষ্ট হলেও ভালো করে সংসার চালাই। জয় বনদেবতার জয়, জয় বনদেবতার জয়।